কথা বলুন এবং বলতে দিন। কথা কখনো জমে রাখতে নেই। কথা জমে গেলে অভিমান বাড়ে, ক্রোধ ক্ষোভ বাড়ে, বুকের ভেতর তীব্র কষ্ট হয়। প্রচণ্ড অভিমান কিংবা রাগ নিয়ে যদি কেউ হৃদয় নিংড়ে কথা বলতে পারে, তবে সেই রাগ আর অভিমান চিরস্থায়ী হয় না। তবে যদি কথা বলার রাস্তা সব উপায় বন্ধ করে দেয়া হয়, সেখানেই অভিমান আরো গাঢ় হতে থাকে। জমে যাওয়া কথা বলতে না পেরে একটা সময় গিয়ে সেই অভিমান যখন ক্ষোভ আর ঘৃণার রূপ নেবে, তখন পরিস্থিতি হয়ে দাঁড়াবে ভয়ানক। কথা বলার সুযোগ দিতে হয়। মানুষ কথা বলার সুযোগ পেলে তার রাগ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। প্রচণ্ড রাগ অভিমানে কথা বলার সুযোগ দিন। নিজে কথা বলুন। সম্পর্ক কিংবা পরিস্থিতি স্বাভাবিক এবং সুস্থ রাখতে কথার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ও ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। এই যে দেখো, আজকে আমরা কদ্দুর চলে আসছি, কদিনই কবার পারবেন তোমরা। এই যে যেটি আমি হাঁটিচ্ছি, এটা হলো নহাটা ব্রিজ। আর এই নহাটা ব্রিজের উপর হাঁটতেই দেখিচ্ছি পাশে একটা কি সুন্দর নদী। সেই নদীর দুই পাশ দিয়া কি সুন্দর গাছপালা, সবুজের সমারোহ। তারই মধ্যে দেয়া নদী চলে গেছে, দেখতে তো সেই সুন্দর লাগে, অপরূপ দৃশ্য। আরে বাপু, ঘুরতে ঘুরতে তো আমার ভীষণ খিদা লাগা গেছে, এখন কি করবো আমি। আর এটি আসা খিদা লাগলে আমার তো কোনো চিন্তাই নাই। রিপুন ভাইয়ের কালাভুনার হোটেল আছে, আর সেই হোটেলতে খাবার যাচ্ছে আজকে। রিপুন ভাইয়ের এটি দুটা হোটেল, এই যে ভিতর দিয়ে ঢুকনো এটা একটা, তার পাশে আর একটা আছে। আরে বাপু, এই হোটেলের মধ্যে ঢুকায় দেখেছি রিপুন ভাই বড় বড় কয়রা লিয়া বসা আছে, আর এই কয়রা ভরা ভরা আছে কালাভুনা। রিপুন ভাইয়া দেখতেও খুব মিষ্টি একটা মানুষ, তার কথাবার্তাও অনেক ভালো। রিপুন ভাইয়ার কালাভুনার হোটেলও থামি আলছে, আর রিপুন ভাইয়া তো মহা খুশি। রিপুন ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সেটা কিংকা করে আমি খাবার নেবো, সেটাই বুঝা দিন রিপুন ভাইও। আমি এটি খাওয়া দাওয়ার আগে সুন্দর করে আগে হাত পরিষ্কার করে ধুয়ে নেবো। আমিও হাতটা হ্যান্ড ওয়াশ দেয়া ধুয়ে নেবো, তার সাথে আমার বাচ্চারও হাতটা ধুয়ে দেন সেই সুন্দর করে। রিপুন ভাইয়া এই জায়গাতে একবার মগ ভরা ভরা পানি রাখিছে, পাশে রাখিছে হ্যান্ড ওয়াশ হাত ধোয়ার জন্য। ভালোই ব্যবস্থা করেছে এটি, আমার কাছে তো ভালোই লাগলো। এরই মধ্যে দেখেছি টেবিলত ভাত লিয়ে আসা হাজির। ভাতের সাথে আছে লেবু, শসা, লবণ, পানি আর কালাভুনা। এই দেখো, শসা লেবু সাজাতে সাজাতে চলে আলো আমাকে রে অপেক্ষাকৃত কালাভুনা। আরে বাপু, সে কালার লয়, কালার দেখায় তো একের চোখ জুড়ায় যাচ্ছে। কালাভুনা দেখায় তো একের তর সচ্ছে না বাপু, একের পারাপারি করে মুখের ভিতর দিয়ে দিন ওই কালাভুনা। আরে বাপু, সত্যি করছি, খেতে যে মজা, বাপরে বাপ। আমার বাচ্চা খামি করছি, তুমি কি খাবার পারবেন? আমার বাচ্চা করছে মাংসটা নরমই আছে, তাহলে বোঝেন এই মাংসগুলা ছোট ছোট বাচ্চারাও খাবার পারবে। মরিচের পরিমাণও ভালোই কম, কিন্তু খেতে খুব সুস্বাদু। আর ভাত মাখায় যে কালারটা আসিছে, তা তো ভাবাই যাচ্ছে না, এত সুন্দর কালার। আমরা এই নহাটা প্রায় আসি রাতের বেলা। এই ব্রিজের পাশেই পাওয়া যায় বট রুটি, সেটাই আমরা খাবার আসি। আবার তার একটু পাশে আছে টংঘর, আমরা চা খাবার আসি ওই জায়গা। রাতের বেলা যখন আমরা ওই জায়গাতে আসি, তখন রিপুন ভাইয়ের এই হোটেলটা বন্ধ থাকে। হায় রে বাপু, রিপুন ভাই যতগুলা ভাত দিছে, খাওয়া একের আমার মুশকিল হয়ে গেছে। টাকা দেয়া ভাত কিনা, ভাত খেয়ে আমি নষ্ট করবো, কষ্ট হলো আমি ভাত খেয়ে আলিছি বাপু। এদিকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসা দেখি এটি আবার হামাক অনেকগুলা ধুনা আর চাউল ভাজা দিল। হামাকানা বেশি করাই দিল, আমি বেশি করাই লিয়া চলে আসলো। রাস্তার মধ্যে খেতে খেতে বাড়ির জামহিনী। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।